কথা বলি, সব কথা ধরে একসাথে বলা যায় না, আস্তে আস্তে বলতে হয়, ভেঙে ভেঙে বলতে। আপনারা এইভাবে শুনে থাকেন, শুনবেন। আমি একটা কথা বলি আজকে, এই যে পৃথিবীতে আমরা যত আমল করি না, নিজেকে মুসলিম দার হিসেবে, মুমিন মুত্তাকি হিসেবে, কনিষ্ঠ ওলি আল্লাহ হিসেবে, আলেম উলামা হিসেবে যে কাজ করি না পৃথিবীতে, যত কাজ করি একটা তো উদ্দেশ্য আছে, সেটা কি মহাস্রষ্টার সন্তুষ্টি, যাতে আমরা তার সন্তুষ্টি পাই, এই জন্য কাজগুলো করে থাকি। বিভিন্ন ইবাদত কেন করে বলেন, সহজ পন্থায় বলি, জান্নাত জান্নাত জান্নাত, সুখের জিন্দি। মহান স্রষ্টা যদি আমাদের উপর সন্তুষ্টি হয় তাহলে আমাকে জান্নাত দিবেন, মানে একটা শান্তির উদ্যান দান করবেন। জান্নাত মানে শান্তির উদ্যান, বাগান, স্বাধীন, হ্যাঁ, স্বচ্ছ সুন্দর নিয়ামতপূর্ণ একটা জান্নাত আমাকে দান করবেন, এটিকে জান্নাত। তাই তো এই জান্নাতের উদ্দেশ্যে আমরা কাজ করি না, জান্নাতের উদ্দেশ্য করি, বিভিন্ন আমল করি। জান্নাতের উদ্দেশ্য না একটা দান করেন, শ্রদ্ধা করেন, ভাই আপনাকে জান্নাত হবে, জানতে হবে। আমরা কি করি বলি, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে দান করেন, আপনি জান্নাত পাবেন, গোয়ের বিনিময়ে জান্নাত পাবেন, আল্লাহ জান্নাত দিবে, এটি বলি না? এটি তো শুনে থাকি এরকম। তো আমরা জান্নাতের আকাঙ্ক্ষী হয়ে বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন মানুষ করে না, মতান্তরে নিয়ে না, আমি সহজ করে কথাটা বলছি। আমরা সৃষ্টি হয়ে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু সৃষ্টির মধ্যে মানুষই শ্রেষ্ঠ। তো মানুষ হয়ে আমরা জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের আশায় লালায়িত হয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকি, ইবাদত বন্দেগী দান সাদাকা করে থাকি। কিন্তু আমি আর আপনি কতজন জানি জান্নাত কোন মানুষটাকে আহ্বান করে? কথা বুঝতে পারলেন না? আমরা যেমন জান্নাত পাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করি, তদ্রূপ জান্নাত এক শ্রেণীর মানুষকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা চাইবে, আল্লাহ এই মানুষগুলো আমার বুকে দাও, আমার মধ্যে দাও, আমার কাছে দাও, বুঝলেন না? জান্নাত আহ্বান করবে, জান্নাত একটা সৃষ্টি। তো জান্নাত আহ্বান করে এক শ্রেণীর মানুষকে। কোন শ্রেণীর মানুষগুলো বলেন তো? আমরা কতজন জানি কতজন জানি বলতে পারেন? তো আমি সহজভাবে কথাটা বলছি, জান্নাত আহ্বান করবে সেই মানুষগুলোরে যে মানুষগুলো আল্লাহর কালাম, আসমানি বাণী, কোরআন মাজিদ তিলাওয়াত করে মোহাব্বতের সহিত, মান্যতার সহিত, মানার জন্যই তো তিলাওয়াত করবে। কোরআন যদি একটা প্রশ্নপত্র, ঠিক না, গাইডলাইন, জীবন বিধান, এই জীবন বিধানটা যে বেশি বেশি পড়বে, অধ্যয়ন করবে, জান্নাত তাকে চাইবে, জান্নাত তার জন্য আকাঙ্ক্ষী। কথা বুঝতে পারলেন? যে বেশি বেশি আল্লাহর কালাম, কোরআন মাজিদ তিলাওয়াত করবে, সে জান্নাত তাকে আহ্বান করবে। আর কি করবে? আরেক শ্রেণীর ব্যক্তিকে জান্নাত তালাশ করে, সেটা হচ্ছে যার জবান, মুখ নিয়ন্ত্রণকারী ব্যক্তি। আমরা অনেক হয়তো কথা বলি না, ও হয়তো কাজ, হ্যাঁ তো করি, ও হয়তো ফাহিশা কথা বলে ফেলি না, অনর্থক কথা বলে ফেলি না, মিথ্যা কথা বলি না, ও বেদারছে স্বার্থ সিদ্ধির জন্য যা ধোকাবাজি যা করে তারা সব করি, কথা বলি না। সাবধান, যে তার মুখ নিয়ন্ত্রণ করতে পারবে, জিহ্বা নিয়ন্ত্রণ করবে, জান্নাত তাকে তালাশ করবে। কথা বুঝতে পারলেন? আরেক শ্রেণীর মানুষকে জান্নাত তালাশ করবে, সেটা হচ্ছে যারা অনাহারীকে খাদ্য দেয়, অনাহারী মানুষকে যে খাদ্য দান করে, যে কোনো অবস্থায়, অল্প হোক বেশি হোক, জান্নাত সেটা কি তালাশ করবে, চাইবে। অনাহারীকে খাদ্য দানকারী, অর্থাৎ মানুষকে খাদ্য খাওয়ায় যারা, তাদেরকে তালাশ করবে। আর বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। আমাদের সমাজ ব্যবস্থা এরকম নাই, হয়তো আছে, অনেক কাজ আমরা জানি না, আমাদের সামর্থ্য করে না। অনেক পৃথিবীতে অনেক বস্ত্রহীন মানুষ আছে, কিন্তু আমরা সামর্থ্যের মধ্যে নেই, আমাদের আয়ত্তের মধ্যে, নিয়ন্ত্রণের বা আয়ত্তের মধ্যে নাই, তাই না? এই জন্য আমরা মনে করি, চোখের সামনে খুব কম আছে। এই বস্ত্রহীনকে বস্ত্রদানকারী ব্যক্তি যিনি হবেন, জান্নাত তাকে আহ্বান করে তালাশ করবে। সহজ কথা মনে করলেন? আরেক শ্রেণীর মানুষকে জান্নাত তালাশ করবে, সেই মানুষটা হচ্ছে যিনি জামানার নবী রাসূল যারা, উম্মত যারা আছে, ওই নবী জামানার রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠকারী। বিশেষ করে আমাদের নবী, আমাদের হাদি, আমাদের একমাত্র সুপথ প্রদর্শক, শ্রেষ্ঠ পথ প্রদর্শক আমাদের নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা বেশি বেশি দরুদ পাঠ করবে, জান্নাত তাদেরকে তালাশ করবে। কথাটা কি স্মরণ রাখতে পারবেন? মানার জন্য আমরা চেষ্টা করতে পারবো তো না? সংক্ষেপ বলে চেষ্টা করবো, আমরা বেশি পারবো না, যতটুকু পারি। কি কোরআন তেলাওয়াতকারী হবো, জান্নাত আমাদেরকে তালাশ করবে। আমি যদি আমার জবানকে হেফাজত করতে, নিয়ন্ত্রণ, জান্নাত তালাশ করবে। আমি অনাহারী খাদ্যদানকারী হতে পারি, জান্নাত তালাশ করবে। বস্ত্রহীনকে বস্ত্রদানকারী হতে পারি, জান্নাত তালাশ করবে। আর যদি বেশি বেশি দরদ পড়তে পারি, এইটা সহজ করতে পারি আমরা সবাই। ইনশাআল্লাহ সব মনে মনে প্রতিজ্ঞা করুন, আমরা বেশি বেশি দরদ, সময় সুযোগ পেলে দরুদ পাঠ করবো। এই দরুদ পাঠকারীকে জান্নাত তালাশ করবে। তো আমরা জান্নাতের জন্য উদ্গ্রীব, জান্নাত যে আমাদের জন্য উদ্গ্রীব হবে, আমরা সেই কাজগুলো করতে পারি না, করতে পারবো না? ইনশাআল্লাহ, শোনো রাখবো তো।